আসসালামু আলাইকুম বন্ধুরা, জেএস বং কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চিলি চিকেন বা চিকেন ক্রিসপি তো অনেকেই খেয়েছো, এইভাবে একবার চিলি পটেটো বানিয়ে খেয়ে দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আজকের রেসিপি চিলি পটেটো। চিলি পটেটো বানানো দেখতে চাইলে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চিলি পটেটো বানানোর জন্য 4টে আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা। এবার সমস্ত উপকরণগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মেশানো হয়ে গেছে, এবার একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলো হাই ফ্লেমে একদম কড়া করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার সসের একটা মিশ্রণ বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা সয়া সস, টমেটো সস, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ মতো পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা এখন সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও গোলমরিচ গুঁড়ো। এইগুলো বেশি ভাজা যাবে না, জাস্ট একটু নরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি সসের মিশ্রণ ও বাটি ধোয়া পানি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছ কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর এরকম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর পকোড়াগুলো। আবারও নাড়াচাড়া করে আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। চিলি পটেটো খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়ে উপর থেকে তিল ছড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।